স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয়, মানে দুজন দুজনের সামনে আসলেই দেখবেন ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, দুজন দুজনকে দেখলেই ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, কোনো কারণকে ইস্যু করে দুজন দুজনের সঙ্গে ঝগড়া মানে সবসময় তর্ক ঝগড়া এই সমস্ত হতে চরম পজিশনে চলে যাচ্ছে, সেই জায়গাটা ডিভোর্সের জায়গায় পৌঁছে যাচ্ছে। এরকম সিচুয়েশন যদি হয় তাহলে নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেইটি উপাচারটি হলো, স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয়, মানে দুজন দুজনের সামনে আসলেই দেখবেন ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, দুজন দুজনকে দেখলেই ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, কোনো কারণকে ইস্যু করে দুজন দুজনের সঙ্গে ঝগড়া মানে সবসময় তর্ক ঝগড়া এই সমস্ত হতে থাকছে, তো চরম পজিশনে চলে যাচ্ছে, সেই জায়গাটা ডিভোর্সের জায়গায় পৌঁছে যাচ্ছে। এরকম সিচুয়েশন যদি হয় তাহলে কি করবেন? তাহলে আপনি পরিষ্কার জল নেবেন, সেই জলটা আপনি তামার পাত্রে রাখবেন, তামার পাত্রে রেখে সেইখানে যদি আপনি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে 108 বার আপনি গুরুমন্ত্র জপ করবেন আর 108 বার জলে ফু দেবেন, মানে প্রত্যেকবার জপ করবেন, প্রত্যেকবার জলে ফু দেবেন। এই করে 108 বার জলে ফু দিতে হবে, 108 বার মন্ত্রটা জপ করতে হবে। আর যদি গুরুমন্ত্র না হয়ে থাকে তাহলে আপনি এই মন্ত্রটা জপ করে জলে ফু দেবেন। মন্ত্রটা হচ্ছে ওং ঐং শ্রী গুরুবেই নমঃ, ওং ঐং শ্রী গুরুবেই নমঃ, ওং ঐং শ্রী গুরুবেই নমঃ, ওং ঐং শ্রী গুরুবেই নমঃ। এই মন্ত্রটা বলবেন, প্রত্যেকবার বলবেন, প্রত্যেকবার জলে ফু দেবেন। হয়ে গেল, ফু দেওয়া কমপ্লিট হয়ে গেল, জলটা একটা বোতলের মধ্যে রেখে দেবেন। যখন দেখবেন আপনার বাড়িতে স্বামী স্ত্রীর সামনাসামনি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে ঝগড়া লেগে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে, কোনো একজনকে উদ্যোগ নিতে হবে, নিয়ে কাজটি করতে হবে। এবার স্বামী অথবা স্ত্রী যেই হোক, কোনো একজনকে উদ্যোগ নিতে হবে, তাকেই কাজটি করতে হবে। যিনি চাচ্ছেন যে সংসারটা সুখের হোক, সংসারে যেন ঝগড়া অশান্তি না হয়, তাকেই কাজটা করতে হবে। তো তখন কি করতে হবে? ওই বোতল থেকে জলটা মুখের মধ্যে নিয়ে জলটা ধরে থাকতে হবে। যখনই দেখবেন ঝগড়ার সিচুয়েশন হচ্ছে, জলটা মুখের মধ্যে ধরে থাকতে হবে, মুখের মধ্যে ওই জলটা নিলেন, বোতল থেকে নিয়ে জলটা ধরে থাকতে হবে। এইবার যতক্ষণ পর্যন্ত আপনার মিসেসের চিৎকার চেঁচামেচি বা আপনার স্বামীর চিৎকার চেঁচামেচি না থামছে, ততক্ষণ পর্যন্ত জলটা মুখে ধরে থাকতে হবে এবং জলটা যেন কোনো ক্রমে যেন ভেতরে না যায়, জলটা যেন আপনার ভেতরে পেটের ভিতরে জলটা যেন না যায়। যতক্ষণ পর্যন্ত এরকম সিচুয়েশন থাকবে, তারপরে আপনি যখন মনে হচ্ছে না সিচুয়েশনটা থামলো, তখন জলটা আপনাকে ফেলে দিতে হবে। জলটা তখন ফেলে দিতে হবে, কোনো গাছের গোড়া বা কোনো জায়গায় ফেলতে হবে না, পরিষ্কার শুকনো জায়গায় ফেলে দিতে হবে। এইবার এই জলটা 7 দিন পর পর জল আপনাকে তৈরি করতে হবে। 7 দিন পর পর জল তৈরি করে বোতলে রাখতে হবে, কারণ জল যখন দীর্ঘদিন যখন একটা বোতলে রাখবেন, ওখানে একটা জার্মেশন তৈরি হয়ে যাবে বা কোনো কীটাণু তৈরি হতে পারে বা কোনো কিছু তৈরি হতে পারে। সেই জন্যে আপনাকে জল তো অন্যভাবে কোনো জায়গা থেকে কালেকশন করতে হচ্ছে না, বাড়িরই জল। সেই জলটা আপনি 7 দিন পর পর যদি আপনি জিনিসটা তৈরি করে রাখেন, তাতে অসুবিধার কিছু নেই। সেই জন্য 7 দিন পর পর জলটা তৈরি করবেন। বোতলে যদি জল থাকে এক্সট্রা, জলটা ফেলে দেবেন, দিয়ে ভালো করে বোতলটা ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ঘটিটা ভালো করে ধুয়ে নিয়ে আবার নতুন করে 7 দিন পর জল বানাবেন, আবার রাখবেন। এইভাবে করতে থাকবেন, দেখবেন 1 মাসের মধ্যে দেখবেন আপনার বাড়ি একদম স্বামী স্ত্রীর যে গন্ডগোল একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো গন্ডগোল থাকবে না, দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো বন্ডিং তৈরি হয়ে যাবে। কাজটি করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, 1 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন, স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো এই তথ্যটা আমার নিজস্ব মতামত না, আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সমস্তটা নিজ দায়িত্বেই করবেন। তো এই কাজটি করে যদি উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাদের এরকম সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে উৎসাহ পাবো বা নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে পারবো, বা সেই মানসিকতা আমার তৈরি হবে। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। যখন আমি ভিডিও নতুন নতুন আপডেট করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সেই ভিডিওটাই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন।